কোরবানির ঈদের এই সময়টাতে যেখানেই দাওয়াতে যায় না কেন এক বাটি গরুর মাংস কিন্তু থাকবেই। আর যাই রান্না করুক না করুক গরুর মাংসটা মাস্ট বি থাকে। তো এই গরুর মাংস খেতে খেতে মুখ একদম ঝালাফালা হয়ে গেছে, আর দাওয়াত খেতে খেতে আর ভাল লাগতেছে না। ভাবলাম বাসাতে একদম ঝাল ঝাল করে আলু ভর্তা, কয়েক পদের ভর্তা দিয়ে খেতে কি যে ভালো লাগবে গরম গরম ভাতের সাথে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আলু সিদ্ধ বসাই দিছিলাম। ভর্তাটা করার জন্য মরিচের পরিমাণটা আমি একটু বেশি করে নিয়ে নিছি, সাথে কাঁচা পেঁয়াজ আর একটু ঘি দিয়ে দিলাম। ভর্তাটা বুঝেন কি পরিমাণ টেস্ট হয়েছে, আর কালারটা তো দেখতেই পারতেছেন, একটু ঝাল ঝাল গরম গরম ভাতের সাথে খেতে কি যে একটা ভালো লাগবে। আর এদিকে আছে টেবিলের এক কোণে পড়ে থাকা এখন গরুর মাংসের ঝুড়ো। এটা হচ্ছে ভাজতে ভাজতে একদম গরুর মাংসগুলা ভেঙে গেছে। মুড়ি, পরোটা, লুচি দিয়ে খেতে কি যে ভালো লাগে এটা। যদিও বা এখন আর রুচিতে টানতেছে না, আর একটু গরম করে নিলাম। আর এদিকে একটা ডিম ভেজে নিতেছি রাইসার পাপার জন্য। আমি শুধু ভর্তা দিয়ে খাবো, তার জন্য আর ডিম নেই রাইসার পাপার জন্য ভেজে নিলাম। ডিম ভাজা, আলু ভর্তা, ডাল এইসব দিয়ে খেতে এখন বেশি ভালো লাগে। এখন আর গোস্ত খেতে একদমই ভালো লাগে না। যখন যে জিনিসটা আমাদের কাছে থাকে তখন কিন্তু সেটার মূল্য আমরা দিতে জানি না। যেমন গরুর মাংসটা এখন আর খেতে ইচ্ছা করে না, বেশি আছে তো তার জন্য। আর এদিকে আমি ভাবছি রাইসা গোস্ত দিয়ে খাবে, এখন দেখি সে বলতেছে ডিম ভাজা দিয়ে খাবে, তো ওকে একটু ভেঙে ডিম ভাজা দিয়ে দিলাম। গতকালকে সকালে খুদের ভাত করছিলাম, তার সঙ্গে বাদাম ভর্তা, শুটকি ভর্তা, কালো জিরা ভর্তা করছিলাম, সেই ভর্তাগুলো একটু একটু রয়ে গেছে। আর এদিকে ঘিয়ে মাখা আলু ভর্তা, এটা দিয়ে এখন আমি আস্তে ধীরে মাখিয়ে খাবো। আর এই ভর্তা দিয়ে মাখিয়ে খেতে ভাত কি যে একটা ভালো লাগতেছিল। কাঁচা পেঁয়াজটা যখন দাঁতের নিচে পড়তেছিল, কি যে টেস্ট। আমার কাছে বারবারই মনে হইতেছিল কত বছর পরে মনে হয় তৃপ্তি করে একটু সাদা ভাত খাইতেছি। যদিও বা কালকে খুদের ভাত খাইছি, খুদের ভাত আর সাদা ভাতের মাঝে অনেক পার্থক্য। আলু ভর্তাটার মাঝে কিন্তু অনেক বেশি ঝাল দিছি, তারপরও আমার কাছে না অতটাও ঝাল লাগতেছিল না যতটা ঝাল আমি খেতে পারি না। এদিকে আবার করছি কি, একটুখানি ডিম ভাজা নিয়ে নিছি, ভর্তা ডিম ভাজা মাখিয়ে নিছি, এটা খেতে আরো বেশি ভালো লাগতেছিল। দুপুরে ভর্তা বাদ দিয়ে খাওয়া দাওয়া শেষ করলাম। আর বিকেলের দিকে রাইসাবুড়ি বলতেছিল একটু চিকেন ফ্রাই খাবে, ফ্রিজে কিছুটা মেরিনেট করা ছিল, সেই উইংস গুলা বের করে ওকে ভেজে দিতেছিলাম। আজকের ভিডিওটা একদমই ছোট ছিল। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।